কি রে, এখন আহে না কেন? ফোন করছিল, আইতাছে। আমার তো কইলো তাড়াতাড়ি আইব। বলছে আয় পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনার হাতে মোরল বাড়ির মায়াডারে তুলে দিতে আসি। বিয়ান সাহেব, কষ্ট তো করছেন, আরো একটু কষ্ট করন লাগবো। চলেন আমরা কাজী অফিসে যাই। কাজী অফিসে? হ বিয়ান সাহেব, অগ দুইজনের বিয়ার কাজটা সাইরা ফেলাই। সোনাম্মা, তুমি বাড়ি চলে যাও। বাড়িতে জানলে তোমার মাইরা ফেলাইবো। আমার মায়াডার লেগে কি আমি মরতে পারুম না? সোনাম্মা, তুমি সব কি কইতেছো? আমার পোলারা কত হাউস কইরা হলুদ পড়তেছে, মেহেন্দি দিতেছে তোরে বিয়া করার জন্য, আর আমি তোরে আরেকজনের হাতে তুইলা দিতেছি। তোর কি মনে হয় আমি এখনো বাইচা আছি? সোনাম্মা, তুমি যদি কও আমি এখনই বাড়ি চলে যাবো। না রে মা, তুই যারে ভালোবাসস আমি তার হাতে তোরে তুইলা দেব। বিয়াই চলেন, কাজী অফিসে চলেন, তাড়াতাড়ি চলেন। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলের বিয়া করানোর লিখে আছে। আলহামদুলিল্লাহ। ছেলের নাম বলেন। নাম সোহাগ মিয়া, বাবার নাম জব্বার মিয়া, বাড়ি উত্তর নয়াপাড়া। মেয়ের নাম বলেন। মেহেরিমা বিনতে মোড়ল, পিতার নাম আহসানুল্লাহ মোড়ল, গ্রাম মোড়লপাড়া। আপনি আহসানুল্লাহ মোরল মাইয়া? হ্যাঁ, ও আসানুল্লাহ মোরলের মেয়ে। আপনি বিয়ে করেন? আমি এই বিয়ে পড়াতে পারবো না। মোরল সাহেব জানলে আমার একদম মেরা ফেলাইব। কাজী সাহেব কিছু করতে পারবো না, আপনি বিসমিল্লাহ বিল্লাহ বিয়া করান। দেখেন, আমরা প্রাপ্তবয়স্ক, আমি নিজের ইচ্ছায় বিয়ে করতে ইচ্ছি। আমি মোরল পরিবার থেকে মিসেস করিম মোরল বলছি, আপনি বিয়ে পড়ান। কি যে বিপদে পড়লাম। তাহলে আমরা মুরাদ করি। আল্লাহুম্মা আমিন। রাব্বাস আমিন। বিয়ান সাহেব, তাহলে বৌমারে নিয়ে আপনাকে বাড়িতে চলে যান। বিয়াই, ওরে নিয়ে যদি এখন বাড়িতে যাই, কালকে তোরে বিয়ে দিয়ে দিব। আল্লাহ ভরসা, ওই কাম করতে পারবো না। আমরা যথাসময় আপনাকে বাড়িতে ছিলাম। তাছাড়া বৌমারে যদি আমি নামগো বাড়িতে নিয়ে যাই, হ্যাঁ তো মনে করবো পালায় গেছে, মোরল আরো হিংস্র হয়ে যাবো, খুন খারাপই হইতে পারে। কিন্তু বিয়াই, কালকে জানতে পারলেও তো রক্তের বন্যা হয়ে যাবো বাড়িতে। লড়াই হইব যুদ্ধের ময়দানে। চলেন আমরা বাড়িতে যাই, আপনারা আপনার বাড়িতে যাবেন, আমরা আপনার বাড়িতে যাবো। আম্মা, রিমা কই? রিমা কই? রিমার ঘরে আছে। রিমা তো ঘরে নাই। ঘরে নাই মানে কই গেল? সারা বাড়ি খুঁজে ফেলাইছি, রিমারও তো কোথাও পাইতেছি না। পুকুর পাড় আশেপাশে বাড়িঘর সব খুঁজে ফেলাইছি। সাথে ছোট আম্মাও তো নাই বাড়িতে। কস কি সুরজের মারও পাইতাছত না? এটা তো ভালো খবর না। ওই ওরা পলায় নাই তো? বাড়ি ভর্তি মানুষ, পালাইবো কেমনে? আর যদি পালাইও থাকে তাহলে তো কিয়ামত হয়ে যাইব গা। হায় হায়, তোর বাপে তো আগুন দিয়ে সব পুইরা ফেলাইবো। এখনই কারো কিছু কওয়া লাগবো না, চলো 4-5টা ভালো করে খুঁজি। ঠিক বলছো, চলো আমরা খুঁজে আসি। আল্লাহ,
ভালোই ভালো বিয়েটা হয়ে যাক। ভাবি রিমা কই? রিমারে সারা বাড়ি খুঁজাও কোথাও পাই নাই। ঘরে দেখছো? ঘরের ভিতর বাহির কোনো জায়গায় বাতরাহি নেই। বাড়িতে কোনো বাইরের মানুষ আইছিল? না, কেউ তো আসে নাই। আমি তো বিকেলের দিকে দুইটা বোরকা পরা মহিলা বাড়ি থেকে বাইরেতে দেখছি। দুইটা বোরকা পরা মাইয়া বাইরে যাইতে দেখছো? তুই ধরলি না কেউ করে? মহিলা মানুষ কেমনে ধরবো? তাছাড়া জিজ্ঞেসালাম কি আপনারা? কিছু বলছে? বললো যে মোরল বাড়িতে সাহায্য জন্য আইছিল। কই, কেউ তো আজকে সাহায্যের জন্য আসে নাই। ওই হারামি মনে হয় রিমারে নিয়ে গেছে। আমি কাউরে ছাড়বো না, সবকিছু জ্বালায় পালামু। শান্ত হও সুরজ, না দেখা উত্তেজিত হইও না। আমার সবকিছু শেষ হয়ে গেছে ভাবি। ওই রিমা আর আমার নাই, আমি সবকিছু জ্বালায় পালামু। ভাবি আমারে হলুদ দিবা না? রিমা, তুমি এতক্ষণ কই আছিলা? আমি তো দরজার পিছনে শাড়ি পরতেছিলাম। আর তোমরা কইতেছো রিমা নাকি বাড়িতে নেই? চলো রিমা, তোমার হলুদ মেহেন্দি দিই। রিমা, তুই গায়ে হলুদ দিবি? তুই কইতেছস? কেন দিব না কেন? আমার বিয়া বইলা কথা, আমার কি কোনো সকালত নাই? আসো। রিমা হলুদ পড়তে রাজি হয়েছে, বিষয়টা আমি কেমন লাগতেছে সুরজ? আরে এসব কিছু না, আয়। সুরজের মা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাইজান, আমি সবকিছু গুছাই রাখছি। সুলতানারা গেছে কই? আস্তে এই যে আর করছে। সুলতানা, সব ঠিকঠাক মতন সাজেছিস তো? আব্বা, রিমারে বিকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। কি কইতেছিস সব? রিমা কই গেছে? হ আব্বা, সন্ধ্যা রাত থেকে আর পাওয়া যাইতেছে না। এই, কে কোথায় আছিস? রিমা কোথায় গেছে খুঁজে বের কর। ভাইজান, ওই তো রিমা চলে আসছে। কে কইছে খুঁজে পাওয়া যাইতেছে না? এই যে আমার রিমা আয় পড়ছে। রিমা, তুই কই আসছিলি এতক্ষণ? কতবার কমবো, হলুদের শাড়ি পরতেছিলাম। এতক্ষণ লাগে শাড়ি পরতে? তো আমি কি জীবনে শাড়ি পরছি নাকি? শাড়ি পরতে গিয়ে আওলায় ফেলাইছিল, পরে আমি ঠিকঠাক করে পরাই দিছি। সুরজের মা, ছোটবেলা থেকেই রিমারে তুমি আদর যত্ন করে বড় করছো। এখন থেকে তো ছোট মার সাথেই থাকতো। চাইলে কি আর সবকিছু ধরে রাখুন যায়? এইসব কি কইতেছো সুরজের মা? না না ভাইজান, কিছু না। সুলতানা, আমার রিমারে হলুদ দে। আমার রিমারে খুব সুন্দর করে বিয়ার হলুদ মেহেন্দি দে। সোহাগ, সোহাগ, কই গেলি রে বাপ? কি আব্বা? চল। কই জানো আপনি? কই যাবো? আমার কাম রিক্সা চালানো যাইতেছি। কালকে না গেছিলাম মোরলের মাইয়ারে আনতে, কই হে মাইয়া? বাড়ির মুরগি ফোয়ারে ঢুকে কখন? কেন সন্ধ্যার সময়? হ্যাঁ, সময় হইলেই ওই মোরল বাড়ির মাইয়া আমাগো বাড়ির পুত্রবধূ হইয়া ঘরে ঢুকবো। তুমি ধান দুর্বা সব রেডি করে রাখো আম্মা, আমার বউ বরণ করতে হইব না? সবকিছু রেডি রাখবা, বধূ বরণ করতে হইব। আপনি না এখন রিক্সা চালাইতে যাইতাছেন? রিক্সা চালাইতে যাইতেছি তো কি হয়েছে? দরকার হইলে আমার রিক্সায় কইরা আমার পুত্র আর পুত্রবধূরে নিয়ে আসবো, কোনো অসুবিধা আছে? তোমাকে কথা হই না, মনে হইতাছে মোরল মাইয়া নিয়ে খাড়ায় আছে, তোমরা গেলেই হাতে তুলে দিব। আমার বাপের যে বুদ্ধি, মোড়ল তার এমনি মায়ারে আমার হাতে তুলে দিবে। ঠিকই কইছস বাদাম। বাদাম দে, তোর তুই যে বিয়ার শেরওয়ানি পাঞ্জাবি দিতে পারলাম না, একটা পাঞ্জাবি পইরা সবার মতো না করিস। ঠিক আছে, আমি যাই। আসসালামু আলাইকুম। কিরে, তো আব্বাটার কথা তো কিছুই বুঝতে পারতাছি না। মোড়ল এত বুদ্ধিমান হয়ে বুঝবার পারে না, আর তুমি এমনি এমনি বুঝা যাবা। রিমা, তুই গান গাইতেছস? হ্যাঁ গাইতেছ। কোনো সমস্যা? আপামনি বিয়ার খুশিতে গান গাইতেছেন? হ্যাঁ গাইতেছি, একটু পর আমার বিয়া, আমি গান গাবো না তো কে গান গাইবো? রিমা, তুই জানি কেমন হয়ে গেছস? কেমন হয়ে গেছি?
প্রথমে তো তুই বিয়া করতে চাস নাই, এখন বিয়ার খুশিতে তোর মানে লাড্ডু ফুটতেছে। কাহিনী কি? তখন তো সুরজ ভাইয়ের লগে বিয়ে বোধ আমি রাজি আছিলাম না। তোর তো এখনো সুরজ ভাইয়ের লগেই বিয়ে হইব। তুমি এত কথা কও কেন? সময় হলে দেখানো যাবে। আপা মনে খুশি দেখে আমারও বিয়ে করতে ইচ্ছা করতেছে। তো বিয়ে কর, তোর না করছে কেন? মোরল বাড়িতে জীবনও বিয়ে হইব না। এই তোরা কে কইছে মোরল বাড়িতে বিয়ে হইব না? এক পোলা আমার আই লাভ ইউ কইছিল, ওই পোলারে গাছের লগে বাইন্দা পিড়াইছে। এখন তো কোনো পোলা দূরে থাক, বুইরা বেটারও আমার দিকে ফিরে চায় না। তুই আস্তে আস্তে আরো টের পাবি মোরল বাড়ির মানুষ করে মানুষ কতটা ঘৃণা করে। তুই মোরল বাড়িতে থাইকা মোরল বাড়ির খায়া মোরল বাড়ির নামে বদনাম করতেছস, তোর লজ্জা করে না? না করে না। আর কয়টা দিন যাক, আমি মোরল বাড়ির খাওয়ানো বন্ধ করে দেব। বিয়ে হইতেছে তোর সুরজ ভাইয়ের লগে, তুই মোরল বাড়ির খাওয়ান বন্ধ করে দিবি মানে কি? এত কথা কয় না তো, সময় হলে দেখান যাবে। আমি যাও, আমার একা থাকতে দে। ভাবি রিমার গোসল করাইছে? তুমি মোরল বাড়ির নিয়ম কানুন জানো না? তাই বললে নতুন করে গোসল করাইবে না? রিমারে হামামখানায় গোসল করাইছি। ও আচ্ছা, তাই কও। শুধু গোসল না, রিমা বউ সেজে বসে আছে। কি কইতাছো ভাবি? রিমা বউ সাইজা বসে রইছে? তোমরা দেরি করতেছো কেন? তাড়াতাড়ি গোসল করো আমারে। সে যাবো, তুমি দাঁড়ায় আছো কেন? পানি নাও, শুরু যে তাড়াতাড়ি গোসল করাইতে হইব। কি রে, এত সাজগোজ করে কই যাইতাছস? দোয়া করো আম্মা, বউ আনতে যাইতেছি। মোরলের মাইয়ার আনতে যাইতাছো? হ্যাঁ, দোয়া কর ভালো ভালো যাতে ফিরাইতে পারি। তোরা আর আমাকে শান্তিতে থাকতে দিবি না। আম্মা, তুমি যাতে শান্তিতে থাকো, সুখে থাকো, এর লাগেই তো বউ আনতে যাইতেছি। বউ আনতে গিয়ে আবার মায়ের খেয়ে আইসো না। দেখ, শুভ কাজে যাইতেছি, উল্টা পাল্টা কথা কইবি না। বাজান, তোর মতো রিক্সাওয়ালার পোলার কাছে মোরলের মাইয়া বিয়া দিব, এটা কি বিশ্বাস করতে কস আমারে? আম্মা, আমার বাপের লগে মোড়ল কেন, শয়তানও পারবো না। নিজের এত বড় মনে করো না, একবার তো মারা ফেলাইতে চাইছিল, আবার যখন মারবো তখন বুঝবা। এবার হয় মরমু, নাইলে মোড়লের মায়েরে বউ করে নিয়ে আসবো। দেখো মা, তোমার পোলা আজকে হাত পা ভাঙ্গেই ঘরে আইব। শোন, এমন কথা কইস না, দোয়া কর যাতে বউ লয়ে সহি সালামতে বাড়িতে যেতে পারে। মা, তুমিও অগদলে গেছো গা? পেটের পোলা, দোয়া তো করতেই হইব। আল্লাহ গো, কোনো গন্ডগোল যাতে না হয়। দেখো তুমি ভাইজান আগে জীবিত ফেরত আসে নাকি, ওইটা চিন্তা করো। কাজী সাহেব বিয়ে পড়া শুরু করেন। শালা তুই না চ্যালেঞ্জ করছিলি আমার মেয়ের তোর পোলার বউ বানাবি? দেখ, আমার মেয়ের বিয়ে হইতেছে। মোরল পাড়ার করিম মোরলের বড় ছেলে সুরজ মোরলের সাথে 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া অফিসার, আপনারা আমার বাড়িতে? বড় সাহেব, আপনাদের এই বিয়ে বন্ধ করতে হবে। কেন বিয়ে বন্ধ করবো মানে? ভাই রিক্সাওয়ালার বাচ্চা, তুই আমাকে বাড়ির বিয়ে বন্ধ করার কে? কাজী সাহেব, আপনি কারো কথা শুনতে না, আপনি বিয়ে পড়ান। কাজী সাহেব, এই বিয়ে পড়াইতে পারবেন না, রিমা আমার বিয়ে করা বউ। অফিসার, ওই রিক্সাওয়ালার বাচ্চাদের কথা বলতে নিষেধ করেন। আপনার মেয়ের বিয়ে সোহাগের সাথে হয়েছে, আমি কিভাবে নিষেধ করব? রিমার বিয়ে হয়েছে মানে? রিমা, তুমি কি সোহাগকে বিয়ে করেছো? আমরা দুজন বিয়ে করছি, এখন আমার পরিবার জোর করে আবার এনে আমার বিয়ে দিতেছে। রিমা, খবরদার, আমার বউয়ের গায়ে একটা হাত দিলে আমি সবাই মাইরে ফেলাবো। হ্যাঁ, থাম। অফিসার, আমার মেয়ের যে বিয়ে হয়েছে তার কোনো প্রমাণ আছে? আছে, আছে বড় সাহেব। এই যে অগ দুইজনের নিকা নামার কাগজ। এই তো, এখানে স্পষ্ট লেখা আছে, মেহরিমা বিনতে মোড়ল, পিতা আসানুল্লাহ মোড়ল। আমি এই বিয়ে মানি না। আপনি না মানলেও রিমা সোহাগের বিবাহিত স্ত্রী। রিমা, আপনি কি সোহাগের সাথে যেতে ইচ্ছুক? জি।
আমি আমার স্বামী সংসারে যেতে ইচ্ছুক। রিমা, তুই কি আমার কথা একবার ভাবলি না? সেদিন কি তোমরা আমার কথা শুনছিলা? তাহলে আজকে কেন আমি তোমাকে কথা শুনবো? রিমা, আয় খালা, এই কান পাইতে শুনে না, তোর জন্য এই মোরল বাড়ির দরজা চিরতরে বন্ধ। মোড়ল সাহেব, আপনারা হইনা রাখেন, আপনার মাইয়ার জন্য এই দরজা বন্ধ হইলেও আমাগো দরজা আপনাকে সবার লিগা চিরদিনের জন্য খোলা রাখে। আলহামদুলিল্লাহ, বল বাবা। ঈশ্বর, আমি সালাম